দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই অসিডির কারণে আমি মা বাবা পরিবারের অন্য বড়দের সাথে কথা বলতে পারি না। মা বাবার সাথে কথা না বলায় আমি কি নাফরমানি করেছি? এ থেকে আমার ইবাদত কবুল হবে? আপনার যেহেতু এই রোগটা আছে, আপনি নিজেকে আস্তে আস্তে তৈরি করেন, অসিডি থেকে মুক্ত করার চেষ্টা করেন এবং মা বাবার সাথে কথা বলার চেষ্টা করেন। মানুষের যদি কোনো এক্সকিউজ থাকে, ওজর থাকে, সমস্যা থাকে, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই। আপনি বলা মানে এই ধারণা করবেন যে আমি তো চেষ্টা করছি, না পারলে অন্যদের সাহায্য সহযোগিতা নেবেন, বাবা মার সাহায্য নেবেন। আর এতে করে আপনার মানে ইচ্ছার বিরুদ্ধে যে ভুলগুলো, অবাধ্যতা হচ্ছে, সেটা তো ইবাদত বাতিল হবে না, আপনি পাপীও হবেন না। তবে আপনি বুঝার পরে যে না, আমি বাবা মার সাথে কথা বলছি না, ভালো লাগে না, এটা ভালো না বাবা মা, এই যে অ্যাপ্রোচ এবং বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কষ্ট দেওয়া, তাদের নাফরমানি করা ইচ্ছাকৃতভাবে, এটা হারাম। এটা উকুকুল ওয়ালিদাইনের মধ্যে পড়ে। বাবা মার সাথে অবাধ্যতা এবং তাদের কষ্ট দেওয়া। ফালা তাকুল্লাহুমা উফ, কোরআন বলছে তাদেরকে উফ শব্দটাও বলা যাবে না। এটা একটা চমৎকার দৃষ্টান্ত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাবা মার সাথে উফও বলা যাবে না। তাহলে কি পরিমাণ সম্মান, ভালোবাসা তাদের প্রতি থাকতে হবে, কি পরিমাণ শ্রদ্ধা তাদের উদ্দেশ্যে নিবেদন করতে হবে, এটা কিন্তু বোঝা যায়। আবার তাদের সেবা শুশ্রূষা, তাদের ভরণ পোষণ সহ যা দরকার ছেলে মেয়ে সবাইকে সেটা দিতে হবে সাধ্য অনুযায়ী। আপনি যদি নাফরমানি করে থাকেন তাহলে তো নানা সমস্যা তৈরি হবে, কিন্তু যেটা নাফরমানি না ওসিডির কারণে, সেটাকে নাফরমানি ভাবাটাও ওসিডির প্রবলেম। আল্লাহ সেটা মাফ করে দেবেন। এসকে